আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলিকে নিয়ে অনেক ভালো আছি। আপনারা সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন, সেটাই কামনা করি। আজকে আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে যাচ্ছি। যেহেতু একটা নাটস নাটস আর কি, বাদাম যেটাকে আমরা বলে থাকি, সেই বাদামটা আমার ভাই আমার জন্য দুই প্যাকেট আর কি টেস্কো থেকে নিয়ে এসেছিল। রোস্টেড মনকি নাটস এটার নাম হচ্ছে। আর এই প্যাকেটটা আমি দেখিয়ে দেব। হয়তো কারো যদি বাদাম খাওয়ার শখ বেশি থাকে অথবা আমার মতো বাদাম পাগল হয়ে থাকেন, তারা হয়তো আনতে পারেন টেস্কো থেকে। আর যেই প্যাকেটটা আমি দেখাবো বাদামের, সেটা আসলে এতটাই মজার ছিল, একেবারেই বাংলাদেশের বাজা বাদামের মতো ছিল। আর এতটাই ক্রিস্পি ছিল, আর মিষ্টিও ছিল অনেক। আর এই প্যাকেটটা এনেছিল আরেকটা শপ থেকে, তাই তেমন একটা ক্রিস্পিও ছিল না, মিষ্টিও ছিল না। আমি ভাবলাম আর কি, দেখি ওটা দিয়ে কোনো কিছু কাজে লাগাতে পারি কি না, ফেলে না দিয়ে আর কি। এই দেখেন রোস্টেড মনকি নাটস। এটা আসলে খুবই মজার একটি বাদাম, আর অনেকটাই ক্রিস্পি। সেটা আপনারা খেয়ে বুঝতে পারবেন। আমি আসলে আর এতটা বলবো না, ট্রাই করবেন প্লিজ আপনারা। আর এটা ছিল আরেকটা শপের, আর তাই আমি এটাকে এই খোসাটুকু ফেলে দিয়ে আর বেজে আর কি দেখব গুড় দিয়ে আর কি, জাগরি গুড় যেটাকে বলে, ওটা দিয়ে আমি একটা রেসিপি তৈরি করতেছি। এটা আসলে অনেকটাই মজার ছিল। এই জাগরি গুড় দিয়ে যে করেছিলাম, খুবই ভালো লেগেছিল আমার কাছে, তাই আমি শেয়ার করলাম আর কি। অনেকক্ষণ নাড়াচাড়া করতে হয়, তবে আমি যখন এই কাঁচা বাদামগুলোকে ভেজেছিলাম, আসলে খুবই ক্রিস্পি ছিল, বাট মিষ্টিটা ছিল না। মিষ্টিটা আসলে যেই রকম যার যেটা প্রয়োজন আর কি। ধরেন একটা জিনিস যদি মিষ্টির হয়, মিষ্টি না থাকে, তারপরে এই জিনিসটা খেতেও ততটা ভালো লাগে না। এখানে আমি গুড়গুলা পানের মধ্যে দিয়ে দিচ্ছি, আর কয়েকক্ষণ নাড়াচাড়া করব, যতক্ষণ পর্যন্ত ওটা স্টিকি ভাব না আসবে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতেই থাকবো। আর যখন স্টিকি ভাবটা চলে আসবে, তখন আমি এই যে ভাজা বাদামটুকু আমি ফেলে না দিয়ে, এটাকে আমি খোসাটুকু ফেলে দিয়ে সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। নিয়ে ওটাকে আমি এখন এই গুড়ের মধ্যে ঢেলে দিচ্ছি, সবটুকুই দিয়ে দেব। আর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। এই দেখেন কত সুন্দরভাবে আসলে হচ্ছে, আর খেতেও আসলে খুবই মজার ছিল। আমি খেয়েছি একমাত্র আমি, আর তো কেউ খাবে না এরকম। আসলে আমার কাছে খুবই ভালো লাগছিল। আপনারা আসলে ট্রাই করবেন এইভাবে করে। আর আমি যেটা ভুল করেছি, সেই ভুলটা আপনারা করতে যাবেন না, কেউই না। আসলে ভুল থেকেই মানুষের জীবনের শিক্ষা, লাইফের শিক্ষা, সেটাই। আমি একটা ভুল করেছিলাম। এই যে আমি এক এই এগুলাকে ঢেলে দিতে পারতাম কোনো একটা স্টিলের পাত্রে। আমি ভাবছিলাম হয়তো এটা ভালো হবে, তাই আমি ফয়েল পেপারের মধ্যে রেখে দিয়েছিলাম ওটা শক্ত হওয়ার জন্য। ভুলটা হয়েছিল আমার এই জায়গাতেই। যখন এইগুলা শক্ত, আসলে অনেকটাই শক্ত হয়ে যায় এই বাদাম অথবা গুড়, এগুলা এতটাই শক্ত হয়ে যায়, আমি আসলে বুঝতে পারছিলাম না। তাই হয়েছিল কি কষ্ট আমার।
এই ফয়েল পেপারটা, এই দেখেন ফয়েল পেপারটা যখন এগুলা শক্ত ছিল, ফয়েল পেপারটা আমি একেবারেই ওটা থেকে এমনভাবে আঁকড়ে ধরেছিল, আমি ওটা থেকে কোনোভাবেই এটাকে আগলিতে পারছিলাম না। তাই আমার অনেকটা কষ্ট হয়েছিল, অনেকগুলা ফেলেও দিয়েছি, যতটুকু আমি ওটা থেকে টেনে আনতে পারছি ততটুকুই আমি খেয়েছি, এই আর কি। যাই হোক, কোনো কিছু করার নেই। এই তো আমি এগুলাকে শক্ত হওয়ার জন্য এই অনেকক্ষণ যাবৎ ওয়েট করছিলাম। খুবই মজার একটা জিনিস আর কি এটা। তারপরেও ভালোই হয়েছিল। দুদিন যাবৎ আমি এইগুলাই খেয়েছি, কয়েকক্ষণ পর পর এইগুলাই খেতাম গিয়ে। আর এই ফয়েল পেপারের জন্য আমার অনেকগুলা, এটাকে কি বলে আমি জানি না, হয়তো বাদাম বাদাম অথবা এই গুড়ের নাটস, বার বার বলতে পারেন। এই বারগুলো আসলে শপেতে মিলে, তবে আমি শপেরগুলা খেতে পারি না, যেহেতু ওরা সুগার সিরাপ দিয়ে ওরা তৈরি করে, সুগার দিয়ে। তাই সুগারটা আমার স্কিনের জন্য, ড্রাই স্কিনের জন্য আমি এগুলা খেতে পারি না। আর গুড় আমার কোনো ক্ষতি করে না, তাই আমি সব কিছুতেই গুড় দেওয়ার চেষ্টা করি। আর যখনই সুগারের কোনো কিছু হয়, আমি এটা খেতে পারি না, তাই সুগারের কোনো কিছু আমি বানাতেও ততটা আমি খুশি হই না। এখন আমি কিছুক্ষণ পর আর কি রান্না বাড়া করতেছি। আর এটা হচ্ছে একটা মিট কারি রান্না করব। আর এই মিট কারিটা আমার ফ্যামিলির সবারই পছন্দ। আমি একটা ভিডিওতে দেখাচ্ছিলাম, টাউনেতে গিয়েছিলাম বসস স্প্রাউট, আর এই বসস স্প্রাউট দিয়ে আমার ফ্যামিলির সবারই খুবই পছন্দের একটা কারি আর কি। আর যখনই আমরা মিট কারি রান্না করি, অনেক টাইম নিয়ে রান্নাটা করতে হয়, যেহেতু ওটা সফট হতে অনেকটা লেট হয়। তাই আমি মিট কারির জন্য এইভাবেই এই অনিয়ন গুঁড়া কেটেছি। আমি সবসময় এইরকম করে নেই আর কি, অনিয়নগুলো কেটে, যেহেতু বড় বড় থাকলেও কোনো অসুবিধা হবে না। মিট কারি রান্না অনেক সময় লাগে, এগুলা অনেকটাই গলে যায়। আর মিট কারি আমরা সবাই রান্না করতে জানি। আর কি কি লাগে আমি আর ডিটেলসে বলতেছি না। এখানে আমি আদা রসুন সবগুলোই দিয়ে দিচ্ছি, আর পাঁচফোড়ন মশলাটাও দিয়ে দিছি, আর যা যা লাগে আর কি সবগুলোই দিয়ে দিচ্ছি। আর একটু ওয়েট করব। আমি মিটটা ঢেলে, এই তো মিটটা ঢেলে দিচ্ছি। মিটটা ঢেলে দিয়ে আমি আর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কয়েকক্ষণের জন্য। মিট থেকে অনেক পানি বের হয়, আর পানি বের হওয়ার পর আর কি আমি মশলাটুকু দেব। আর এই মিটের মধ্যে আমি আর পানি দেব না। আমি আসলে মশলাটা দিয়ে দিচ্ছি, এটা আমি আর দেখাইনি, দেখার দরকারও না মনে করি, সবাই মিট রান্না জানেন। এখন আমি মিটটা আসলে হাফ কুক হয়ে গিয়েছে, মিটটাও সফট হয়ে গিয়েছে, আমি চেক করে দেখেছি। এখন আমি বসস স্প্রাউটগুলা ঢেলে দিচ্ছি। আসলে অনেকগুলোই দিয়ে দিছি, দেখা যায় কি বাচ্চারা মিটটা ততটা খেতে চায় না। আমার বাসায় তো মিটটাই রান্না করা হয় বেশি, যেহেতু ওদের বাবাও মিটটা খায়, অথবা তারা মাছটা খায় না।
তাই আমি বসস পাউট দিয়ে রান্না করলে ওরা দেখা যায় কি বসস পাউটই চায় বেশি মিটের সাথে, তাই বেশি করে দিয়ে দিচ্ছি। আর এখানে আমার পছন্দের একটা বাজি আর কি, এটা আমি কারেট আর আলু দিয়ে করেছি। আসলে আমার কাছে এটা খুবই ভালো লাগে, খুবই মজার একটা বাজি হয় আর কি। আজকে আমি আর কথা বলবো না, অনেক কিছু বলে ফেলছি। আর ভুল হলে ক্ষমা করে দিবেন। এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।